সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন সম্পূর্ণ নতুন সিস্টেমে আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। সর্বপ্রথম আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে আপনি উপরের দিকে অ্যাড্রেস বারে লিখবেন ল্যান্ড land.gov.bd লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটি চলে আসবে। এখন আমি আপনাদের একটি কথা অ্যাডভান্স বলে দিয়ে যাচ্ছি, খেয়াল করেন। নামজারি, মিউটেশন বা ভূমি উন্নয়ন কর বা ভূমি রেকর্ড বা ম্যাপ অর্থাৎ খতিয়ান ডাউনলোড যেটাই করেন না কেন, এই সমস্ত কাজের জন্য কিন্তু আপনাকে প্রথম অবস্থায় আপনার আইডি কার্ড প্লাস মোবাইল নম্বর ব্যবহার করে একটি অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রোফাইলও আপডেট করে নিতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে প্রোফাইল আপডেট করবেন 100% সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ইচ্ছুক বা করতে পারছেন না বা বুঝতে পারছেন না বা প্রোফাইল কিভাবে আপডেট করতে হয় যদি না বোঝেন, তাহলে ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া দুটি ভিডিও আপনারা দেখে আসতে পারেন। যেহেতু আমি ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি বা প্রোফাইল আপডেট করেছি, এখন আমি সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য সর্বপ্রথম লগ ইনে চলে যাব। এখানে খেয়াল করেন এই লগ ইন, এই লগ ইন আমি একটি ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে এখানে আছে লগ ইন রেজিস্ট্রেশন। যারা রেজিস্ট্রেশন করবেন তারা এখান থেকে করে নেবেন, আর যারা লগ ইন করবেন তারা এখানে লগ ইন করবেন। যেহেতু আমি লগ ইন করবো, এখানে লগ ইন করছি। লগ ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু লগ ইনে যে সাইটটি সেটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ এখানে মোবাইল নম্বর চাওয়া হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় যে মোবাইল নম্বরটি ইউজ করছি সেই মোবাইল নম্বরটি দিবেন এবং আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। আমি প্রথম অবস্থায় এখানে মোবাইল নম্বরটি লিখে নিচ্ছি, আর মোবাইল নম্বরটা অবশ্যই 10 সংখ্যার ব্যবহার করতে হবে। সামনে 0 দেওয়া আছে, আমি এখানে 10 সংখ্যার মোবাইল নম্বর লিখে দিচ্ছি। মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। এখন আপনার পূর্বে ব্যবহৃত পাসওয়ার্ডটি এখানে লিখবেন। আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি খেয়াল করে নিচে আছে একটি ক্যাপচা। এই ক্যাপচাটি আপনি এখানে সঠিকভাবে লিখবেন, বড় ছোট যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। আপনার সামনে যেটা আসবে সেটা লিখবেন। ক্যাপচা সঠিকভাবে লেখার পরে আপনি লগ ইন করবেন। লগ ইনে একটি ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমাকে কিন্তু আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখানে খেয়াল করেন, এখানে ছবি আসছে প্লাস নাম আছে। এখানে আপনি মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ, অধিগ্রহণ বিভিন্ন অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আমি কি করব, ভূমি উন্নয়ন কর পরিশোধ করব বা খাজনা পরিশোধ করার জন্য আবেদন করব। তার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে কি করতে হবে, ভূমি উন্নয়ন কর এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে, অর্থাৎ আমাকে এই সাইটে নিয়ে আসছে। আপনাকে ঠিক এরকম একটি সাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর খেয়াল করেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট। এখান থেকে কোনো ভূমি উন্নয়ন কর বা কোনো কাজ এখনো করা হয়নি, শুধু অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করা হয়েছে। এখানে লেখা আছে সর্বমোট হোল্ডিং সংখ্যা 0, সর্বমোট দাখিলা 0, সর্বমোট দাবিও 0, অর্থাৎ এখান থেকে কোনো কাজ আমি এখনো করিনি, সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট আমি তৈরি করছি। এখন আমি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের জন্য একটি আবেদন করব। তার জন্য আমাকে যেতে হবে, এখানে খেয়াল করেন এই পাশে এই যে খতিয়ান, এই খতিয়ানে একটি ক্লিক করবেন। খতিয়ানে ক্লিক করার পর এখানে আসছে সম্পূর্ণ বিলাঙ্গ একটি পেজ চলে আসছে, কিন্তু এখানে কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ আমি ইতিপূর্বে এখনো কোনো আবেদন করিনি বিধে এখানে বিলাঙ্গ দেখাচ্ছে। যখন আমি আবেদন করবো তখন কিন্তু এখানে তথ্য থাকবে। এখন আমি নতুন একটি আবেদনের জন্য এর উপরে দিয়ে খেয়াল করেন নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এখানে আমি একটি ক্লিক করছি, ভালো মতো খেয়াল করেন। নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে জমি সংক্রান্ত তথ্যাবলী সে একটি ফর্ম এখানে চলে আসবে। আপনার জমির তথ্য এখানে দিতে হবে। আপনার ঠিকানা যেটাই হোক বা আপনার যেখানে ভোটার হন সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এখানে আপনার জমিটা কোথায় সেই জমির তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে আপনার জমির বিভাগ দিবেন। আমি দিলাম ঢাকা বিভাগ, জেলা মানিকগঞ্জ, উপজেলা অর্থাৎ আপনার জমি যে উপজেলায় পড়ছে সেই উপজেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার উপজেলা হরিরামপুর, এখানে হরিরামপুরে ক্লিক করলাম। তারপর আছে খেয়াল করেন মৌজা, অর্থাৎ আপনার যে জমির খাজনা আপনি পরিশোধ করবেন সেই জমির মৌজাটা এখানে লিখতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি
মৌজার নাম লেখার পরে খেয়াল করেন নিচে আসছে জরিপের ধরন। আপনাদের আমি একটু ভালো করে বোঝাচ্ছি জরিপের ধরন বলতে কি বোঝানো হয়েছে। এখানে কিন্তু আপনি সিএস, দিয়ারা, আরএস, এসএ, পেটি অনেক কিছু কিন্তু এখানে আছে, উপরে নিচে অনেক কিছু আছে। কিন্তু আপনি যে জমিটার খাজনা পরিশোধের জন্য আবেদন করছেন সেই জমিটার সর্বশেষ রেকর্ড কোনটা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার সর্বশেষ রেকর্ড হচ্ছে আরএস, এখানে আরএস আমি ক্লিক করে দিচ্ছি। আমার সর্বশেষ রেকর্ড হচ্ছে আরএস, আমি এখান থেকে আরএস এ ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে খেয়াল করেন খতিয়ান নং, অর্থাৎ আপনার জমির যে খতিয়ান সেই খতিয়ান নম্বরটা এখানে লিখে দিবেন। আমি এখানে আমার খতিয়ান নম্বর লিখে দিচ্ছি। খতিয়ান নম্বর লিখে দেওয়ার পরে পাশে আছে আপনার হোল্ডিং নম্বর। খেয়াল করেন এখানে একটি হোল্ডিং নম্বর কিন্তু অপশন আছে, এটা কিন্তু অপশনাল, এটা দিলে হবে না দিলে কিন্তু হবে। তবে আপনার হোল্ডিং নম্বর যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এন্ট্রি করে দিবেন। আর হোল্ডিং নম্বরটি আপনি পাবেন আপনার সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের যে রসিদটি আছে সেটার ভিতরে পাবেন, অথবা আপনারা যদি নামজারি করে থাকেন সেই নামজারি খতিয়ানের ভিতরেও জোত নম্বর নামে একটি অপশন থাকে বা হোল্ডিং নম্বর লেখা থাকতে পারে, সেটা লিখে দিবেন। আমি আমার জমির হোল্ডিং নম্বরটি এখানে লিখে দিচ্ছি। হোল্ডিং নম্বরটি লিখে দেওয়ার পরে খেয়াল করেন সংযুক্তি একটি অপশন আছে এখানে। এই সংযুক্তিতে আপনি যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন করছেন সেই জমির সর্বশেষ খাজনা দাখিলা বা সর্বশেষ যে খতিয়ানটি আছে সেটা এখানে সংযুক্ত করবেন। অবশ্যই আপনার মোবাইলে বা কম্পিউটারে পূর্বে সেটা জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফাইলের সাইজ 2 MBর ভিতরে রেডি করে রাখবেন। আমি পূর্বেই আমার জমির সর্বশেষ যে খারিজা খতিয়ান আছে সেই খতিয়ানটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। খেয়াল করেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেখানে সেভ রাখছি সেখানে চলে যাচ্ছি। এখানে খেয়াল করেন এখানে একটি পর্চা কিন্তু আমি পূর্বে স্ক্যান করে রেডি করে রাখছি জেপিজি ফরম্যাটে। আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। খেয়াল করেন এটা হচ্ছে আমার পর্চা। এই পর্চাটি আমি এখানে আপলোড করে দেব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর কিন্তু এই পর্চাটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি খেয়াল করেন এখানে মালিকানার ধরন নিজস্ব মালিকানা বা উত্তরাধিকার মালিকানা, অর্থাৎ আপনি নিজের সম্পত্তি নিজে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন করছেন কিনা। যদি সেটা করে থাকেন তাহলে নিজস্ব মালিকানা এখানে একটি ক্লিক করে দিবেন। আর যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি এখানে একটি ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। আর উত্তরাধিকার মালিকানা সূত্রে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের জন্য আবেদন করতে গেলে কিন্তু আপনার একটি ওয়ারিশন সার্টিফিকেট অবশ্যই সংযুক্ত করতে হবে। যেহেতু আমি নিজস্ব মালিকানা সম্পত্তি নিজস্ব অ্যাকাউন্ট থেকে আবেদন করছি তাহলে এখানে নিজস্ব মালিকানা এখানে একটি ক্লিক করলাম। আর একটা জিনিস আপনাদের ভাঙ্গা দিয়ে যাচ্ছি, খেয়াল করেন যদি আপনি উত্তরাধিকার মালিকানায় ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটি ফর্মের মতো আসবে। এখানে কিন্তু কিছু তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ কিভাবে করবেন সে বিষয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো। আমি এখন দেখাচ্ছি নিজস্ব মালিকানা সম্পত্তির খাজনা আমি কিভাবে দিব বা পরিশোধের জন্য আবেদন করব। তার জন্য এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে খেয়াল করেন সংরক্ষণ করুন। এই সংরক্ষণে ক্লিক করার সাথে কিন্তু আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। আমি আপনাদের আবার বলছি যদি আপনার আবেদনটি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় আবেদন করতে হবে। অবশ্যই সবকিছু সঠিকভাবে একবার থেকে দুবার চেক করে যাচাই করে তারপর আপনি আবেদনটি সাবমিট দিবেন। আমি আরেকবার দেখে নিচ্ছি বিভাগ ঢাকা, জেলা মানিকগঞ্জ, উপজেলা হরিরামপুর, মৌজা দেখলাম, মৌজা ঠিক আছে। তারপরে সর্বশেষ জরিপের ধরন আরএস, অর্থাৎ আমার এলাকার সর্বশেষ জরিপের ধরন আরএস, সেই জন্য আরএস দিলাম। এই খতিয়ান নম্বর এটা কিন্তু আমি দিয়েছি। আমার সর্বশেষ যে খতিয়ানটি তৈরি হয়েছে আমার জমির সেই খতিয়ান নম্বর দিয়েছি এবং আমার জমির যে হোল্ডিং নম্বর সেটা আমি এখানে দিয়েছি। আমি আবার চেক করে নিলাম। এখন আপনি খেয়াল করেন এখানে সংযুক্তিতে আমি আমার জমির সর্বশেষ যে নামজারি খতিয়ান প্রস্তুত হয়েছে সেই খতিয়ানটা কিন্তু আমি এখানে সংযুক্ত করছি এবং নিজস্ব মালিকানা দিয়েছি। সবকিছু একবার ভালো করে দেখে নিলাম। দেখার পরে আমি এখন সংরক্ষণ করুন এখানে একটি ক্লিক করব। এই সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করার পরে কি ঘটছে একটু খেয়াল করেন। এতক্ষণ কিন্তু এই জায়গাটা আমার ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ কিন্তু তথ্য এখানে ছিল না, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট বিতে কোনো তথ্য ছিল না। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটিতে নতুন একটি আবেদন যোগ হয়ে গেল। এখানে আমার তথ্য কিন্তু অলরেডি চলে আসছে। এখন আসছে কি স্ট্যাটাস অপেক্ষমান, অর্থাৎ আমার আবেদনটি অপেক্ষমান অবস্থায় আছে। এখন এটা কিন্তু এখন ভূমি অফিস থেকে ভেরিফাই হবে, অর্থাৎ তারা যাচাই বাছাই করে দেখবে যে তথ্য ঠিক আছে কিনা। তথ্য ঠিক থাকার পরে কিন্তু আপনাকে অনুমোদন দেওয়া হবে। অনুমোদন দেওয়ার পরে কিন্তু এখানে অপেক্ষমান আর থাকবে না, এখানে লেখা থাকবে অনুমোদিত। অনুমোদিত লেখার ভিতরে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটি পেমেন্ট গেটওয়ে চলে আসবে। সেখান থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করার পরে আপনার সামনে একটি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের রসিদ
চলে আসবে সেই রসিদটি আপনি ডাউনলোড করে বা প্রিন্ট করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। আর যদি কোনো কারণে আপনার এই আবেদনটি বাতিল করার প্রয়োজন হয় বা মনে করেন যে ভুল হয়েছে অনাকাঙ্ক্ষিত কারণে, যা অনিচ্ছাকৃত ভুল, তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি নগদ এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। যেহেতু আমার কোনো ভুল হয়নি তাহলে এখান থেকে ডিলিট করলাম না। আমি আপনাদের একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ যদি আপনি কিছু জানতে চান বা ভালো পারফেক্টলি একটা কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সে বিষয়ে একটু সময় দিতে হবে। আর আমি সেই সময়টি নিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। আর একটা বিষয় আমি আপনাদের বলে যাচ্ছি, খেয়াল করেন, যদি আপনি মনে করেন না আমি অপেক্ষমান অবস্থায় থাকতে চাচ্ছি না, আমার খুব দ্রুত এই ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদটি প্রয়োজন, তাহলে কিন্তু আপনি আবেদন করে সরাসরি চলে যাবেন আপনার নির্দিষ্ট ভূমি অফিসে। সেখানে যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা থাকবে বা নায়ব সাহেব থাকবে তাকে আপনি অনুরোধ করবেন আমার একটি আবেদন অলরেডি সাবমিট দেওয়া আছে, যদি অনুগ্রহপূর্বক আমার আবেদনটি আপনি ভেরিফাই করে দেন তাহলে আমি উপকৃত হতাম। সে কিন্তু আপনার আবেদনটি দেখবে, দেখার পরে কিন্তু অনুমোদন দিয়ে দিবে, দেওয়ার পরে কিন্তু আপনি পেমেন্ট সম্পন্ন করে নিতে পারবেন। আর না হলে কিন্তু আপনাকে 2-1 দিন অপেক্ষা করা লাগতে পারে। আর এই সিস্টেমটা কিন্তু প্রথমে 1 বছর, পরের বছর কিন্তু এই জমির খাজনা দিতে গেলে কিন্তু আপনাকে আর অপেক্ষমান রাখবে না। পরবর্তীতে শুধু আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে সরাসরি আপনি আপনার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে পারবেন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, অর্থাৎ মোবাইল বা কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনো সময়। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।